আজকে বাসায় আলুর দম বানাইছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ফ্রুট বক। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ছোট ভালো আছি। অফিস থেকে আসার সময় মূলত একটা পার্সেল নিয়ে আসছি। আর পার্সেলটা কি তা কিন্তু দেখতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে। তো প্রথমে তো আলুর দম বানাবো, তার জন্য আসলে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। আলুগুলোকে সিদ্ধ করার দিয়ে তারপর আমি পেঁয়াজ আর এখানে কাঁচামরিচ কেটে নিব। আর গাইস এখানে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কেটে নিতেছিলাম। আর গাইস আজকে একদম বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আলুর দম বানাবো। এবার পানি দিয়ে সবগুলোকে ওয়াশ করে শেষ করে গেলে তারপরে এই পেঁয়াজগুলো কেটে নিবো। আর এখানে মরিচগুলো কেটে নিবো। অলরেডি আমার মরিচ আর পেঁয়াজ কিন্তু কাটা শেষ হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে একটা প্লেটে নিয়ে নেবো আর সাথে নেবো সেই মরিচগুলা। এবার তো আমার কি করতে হবে গাইস, এই পেঁয়াজগুলো নিয়ে তারপর চলে যেতে হবে সেই আলুতে। দেখি আলু কি অবস্থা। ও গাইস, আলু একদম সিল্লা ফাটা ফাটা হয়ে গেছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তো কি অদ্ভুত কারবার, তাই না? যে আগুনে আসলে ডিমকে নরম মানে শক্ত বানায়, আলুকে নরম বানায়। আর এদিক দিয়ে আলু ছিলা শেষ হয়ে গেলে খুব খিদা লাগছিল। গার্মেন্টস করে আইসি, বুঝতেই পারছেন। তো যার কারণে একটু একটু আলু খাইতেছিলাম। এদিক দিয়ে আলু ছিলা শেষ, এবার রান্না বান্নার পালা। তো রান্না করার জন্য প্রথমে চলে গিয়েছিলাম আর চুলার পারে যা তারপর তেল দিয়ে দিচ্ছি কড়াই। এবার কয়েকটা গোটা মশলা দিয়ে দেবো, যেন এই আলুর দমে থেকে একটা আলাদা ফ্লেভার আসে, যেহেতু গোস্ত নাই এটার মধ্যে, ডিম নাই, তার জন্য আর কি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে ভালো করে উল্টে পাল্টে একদম পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজে ভাজে নিবো। আর পেঁয়াজ ভাজা ভাজে তারপর মূলত একটা মশলা বানিয়ে নিব। আর আজকে মশলাটা আমি সুন্দরভাবে বানিয়ে নিব, তার জন্য এই যে মরিচ আর লবণ আর হলুদের গুঁড়া একটা প্লেটের মধ্যে নিতেছিলাম। তারপর একটু পানি দিয়ে একটু গুলটা নিব। মানে এরকম করে দিলে আর কি মশলার যে আলাদা একটা টেক্সচার সেটা পাওয়া যায়। মানে বাটা মশলা ইউজ করার যে একটা ফিল সেটা পাওয়া যায়। তার জন্য পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে এটা এখন খুব ভালো করে একটু ই করে নিতেছিলাম, পানির সাথে মিশিয়ে নিতেছিলাম। সো গাইস, আমার তো একদম পানির সাথে মিশানো শেষ। এবার দিয়ে দিব সেই বেজে রাখা পেঁয়াজের মধ্যে। তো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে গাইস এটা একদম ভালো করে লাড়ান চাড়ান পায়ে নিতে হইব। আর এদিক দিয়ে গাইস দেখতেই পাচ্ছেন লাড়ান চাড়ান পাওয়া শেষ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা একদম তেলটা বাসা বাসা পর্যন্ত এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর তারপর চলে গেছিলাম, যা দেখি এটা একদম মশলাটা কষানো হয়ে গেছে। সো গাইস, মশলা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে সেই আলুগুলো, যে আলুগুলো আমি একটু আগে মানে চিল্লা রাখছিলাম। তো আলুগুলো একটু ফালা ফালা ফাটি ফাটি করে দিছিলাম। তারপর একটু ঘুরে সুরে ভালো করে একটু মজা নিতে আসলাম। আর গাইস এটা কিন্তু আর ঢাকনা দিয়ে না রেখে একদম ঘুরে ঘুরে ভালো করে মজা নিতেছিলাম, মানে কষাই নিতেছিলাম। আর কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। আর কাঁচামরিচ গাইস দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে তারপর একটু লাড়ান চাড়ান ফাইরা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম 20 মিনিটের মধ্যে। তো গাইজ 20 মিনিট পর আপনাদের সাথে চলে আসবো। তো 20 মিনিটের জন্য আপনাদের সাথে কি দেখাতে পারি সেটা ভাবলাম। তারপর ভাবলাম যে একটা পার্সেল নিয়ে আসি, সেটার বিষয়ে একটু কথা বলা যাক। মূলত পার্সেলটা হলো শুক্রবারে বিয়ে আছে, আর সেটা হলো আমার দোস্তের। তো দোস্তের বিয়ে, আর দোস্তকে একটা স্পেশাল ফিল করাবো না, সেটা কি করে হয়? তার জন্য এই যে র্যাপিং পেপার নিয়ে আসছি। আর তাদের বিয়ে যেহেতু হচ্ছে, আর বিয়ের ওয়েডিং হিসেবে একটা ওয়েডিং গিফট হিসেবে সেরকম একটা দিতে চাইছিলাম। যদিও পিকটা মন মতো হয় নাই, কারণ ভাবির পিকটা ওইরকম ভাবে হয় নাই, যারটা নাজমুলেরটা একটু হয়েছিল আর কি। তো এদিক দিয়ে ওটা প্যাক করার বাদ রাখতে দিলাম। তো ওই ভিডিও আরেক সময় পাইবেন। তো এদিক দিয়ে আমার আলুর দমে চলে আসলাম। আলুর দমে এসে দেখি অলরেডি আমার আলুর দম হয়েই গেছে। তো এখানে আলুর দম হয়ে দেওয়ার সময় একটু দিয়ে দেবো উপরে ধনিয়ার পাতা। আর গাইস ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে আলাদা একটা গ্রান্ড ফ্লেভার টেক্সচার এসে গেছিল। আর দেখতেই পাচ্ছেন আজকের খাবারটা দেখতে কতটা লোভনীয় আর কতটা টেস্টি ফুল হচ্ছে। সো গাইস, আমার তো আলুর দম রান্না করা একদমই শেষ হয়ে গেছে। তো এবার আলুর দম রান্না করা শেষ হয়ে গেলে এটা খাবার পালা। যদিও আমি এখন খাবো, আমার রুমে ভাত টাত কিছুই নাই, তার জন্য আজকে খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে পারবো না। তার জন্য একদম প্লেটিং করে আপনাদের প্লেটিং দেখালাম। তো আজকের খাবারের প্লেটিংটা কত সুন্দর ছিল সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।